বাদল, কি রে, কি ব্যাপার? তুই তো একদম জামাই সেজে আছিস। দাঁড়া দাঁড়া, কেমন আছিস? ঘটনা কি? আমি ভালো। মাকে কি বলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তা বল, কি সারপ্রাইজ? সারপ্রাইজটা ঘরে চল, তারপর বলছি। আরে এখানেই বল না। আরে চল না। আরে বল না কি সারপ্রাইজ? চল ঘরে গিয়ে দেখাচ্ছি। বড্ড ড্রামা শিখেছিস। চল না, বল না। গেলেই দেখবি। এখনই কিন্তু বললি না কি সারপ্রাইজ। এই দেখ, এই যে তোর সারপ্রাইজ। বউ? কার বউ? তুই বিয়ে করেছিস? আমাকে একবার বলারও প্রয়োজন মনে করলি না? আরে বাবা, হঠাৎ করে ফেলেছি। তুই শুধু শুধু রাগ করছিস কেন বলতো? আমাকে না জানিয়ে বিয়ে করলে আমি রাগ করবো না? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? কোথায় বিয়ে করেছিস? কোন বাড়িতে? বলছি। থাক থাক, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। আমি নিজেই বরং বউর ঘুমটা তুলে দেখবো, তারপর তোর সঙ্গে কথা বলবো। বেঈমান কথা, আমাকে না জানিয়ে বিয়ে? শোন শোন, দিলি তো শুভ কাজে ব্যাঘাত ঘটিয়ে। বল কি বলবি? আমার বউয়ের মুখ দেখবি, কিছু দিবি না? বাকি রইল, আগে ঘুমটাটা খুলে দেখি দেখি পছন্দ হয় কিনা। আর যদি পছন্দ হয়েই যায় তাহলে না হয় তোর জায়গাতে আমাকেই দিয়ে দেব। এটাই হবে তোর বউয়ের সবচেয়ে বড় উপহার। শোন, তোকে কিচ্ছু দিতে হবে না। নে ঘুমটাটা খোল। দেখছি। আমার এমন লজ্জা লাগছে, মনে হচ্ছে নিজের বউর মুখ দেখবো। আরে বাবা, এত ঢং না করে ঘুমটাটা খোলতো। আচ্ছা তোর বউকে বল আমি চোখ বন্ধ করলাম, ও যেন আগে আমাকে দেখে। হ্যাঁ ঠিক আছে? ওকে ওকে, 1 2 2 3। এই বল, চোখ খুলবো? কিরে খুলবো? হ্যাঁ খোল। হ্যাঁ খুলবো। খুললাম কিন্তু। কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? অনেক বড় সারপ্রাইজ, অনেক বড় সারপ্রাইজ। অনেক অনেক বড় সারপ্রাইজ। এখন তো আর নিশ্চয়ই বলবি না তোর পছন্দের সব কিছু সেই ছোটবেলা থেকে আমি কেড়ে নেই? এবার তোর সে পছন্দের মেয়েটির নামটি বল আমাকে, দেখি কে বেশি সুন্দর, আমার ভাবনা না তোর ভালোবাসা মেয়েটা? কি হলো বল, চুপ করে আছিস কেন? বল। কি আর বলবো, তুই আমার চেয়ে অনেক বেশি ভাগ্যবান। তোর ভাবনা বধূ বেশি আমার ভাবনার চেয়ে অনেক বেশি সুন্দর। এত বড় সারপ্রাইজের জন্য আমি তৈরি ছিলাম না। বেস্ট অফ লাক। পাগল ছেলে, বিয়েতে বলিনি বলেন নিশ্চয়ই রাগ করেছে। সাগর, কি হয়েছে বাবা? আমি একটু আসছি মা। সাগর এভাবে চলে গেল কেন? ভাবনা, ভাবনা, ভাবনা কি হয়েছে তোমার? মা, মা,
ভাবনা, ভাবনা তুমি এ কি করলে ভাবনা? আমার হৃদয়টাকে তুমি কেন ভেঙে কাছের মতো টুকরো টুকরো করে দিলে ভাবনা? টুকরো টুকরো কেন তুমি আমার দু চোখের সুখের স্বপ্নগুলোকে মিথ্যে করে দিলে? কেন তুমি মিথ্যে করে বলেছিলে আমি তোমার জীবন, আমি তোমার মরণ? ভাবনা, কেন বলেছিলে? কেন কেন বলেছিলে ভাবনা? কেন কেন বলেছিলে ভাবনা? কেন? ডাক্তার সাহেব কেমন দেখলেন? তেমন ভয়ের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটি হয়েছে। আমি ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, সকালে ঘুম ভাঙলে অনেকটা সুস্থ হয়ে যাবে। এই নিন প্রেসক্রিপশন, আমি চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার তো ভাবনার কথা বলে গেল, কিন্তু সাগর কোথায়? সাগরকে তো দেখছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর বেরিয়ে গেল, ভাবনা জ্ঞান হারিয়ে ফেলল। মা, বলো না, এর মধ্যে কোনো যোগসূত্র নেই তো? কি আবল তাবল বকছিস? একবার খোঁজ নিয়ে দেখ সাগরটা গেল কোথায়। এই লন, কি ব্যাপার সাগর? এটা তো মদের দোকান, তুমি কি দুধের দোকান মনে করে ঢুইকা পড়ছো? না, মদের দোকান মনে করে এসেছে। কি ব্যাপার, খাবে নাকি? সবাই খাচ্ছে, আমি খেলে দোষ কি? রুস্তম, এক বোতল সেই মদ দাও যে মদ খেলে বুকের যন্ত্রণা ভোলা যায়। রুস্তম, সাগরকে আসলে একটা দামি মদের বোতল দে, দামটা আমি দিয়ে দেবো। ঠিক আছে। আয়নাদের মদের দাম তুই দিবি কেন? মিয়াবাড়ির ছেলে বলে কি টাকার গরম দেখাচ্ছিস? আমিও কিন্তু তালুকদার বাড়ির ছেলে। আহা হা, এত রাগ করছিস কেন? আমি তো বলিনি তুই গরিবের ছেলে। মনে কর বন্ধু হিসেবে দামটা দিয়ে দিলাম, এই আর কি। বন্ধু তুই? সাগর, তুই কোনো একদিন আমাকে বড় শত্রু মনে করতে ভাবনার কথায়, কিন্তু আজকে আজকে তোর আসল শত্রু কে? ওই ভাবনা আর বাদল। আচ্ছা, তুই কি পারবি? তোর চোখের সামনে ভাবনা বাদলকে ভালোবাসবে, আর তুই সেই দৃশ্য দেখতে পারবি না? পারবি? পারা যায় না। তাই বলছি, মদ খেয়ে মনের যন্ত্রণা ভুলতে চাইলেও তুই ভুলতে পারবি না। তার চেয়ে ভালো একটা কাজ কর, ওই বাদল রে ভাবনার জীবন থেকে সরায় দে। এই রুস্তম, চল। ঠিক আছে, চলে।